আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে বললেন, আমার বান্দারা, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবা, আমার রাসূলকে এই পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করে দিলাম। আল্লাহর নবী হলেন গোটা পৃথিবীর রহমত। শুধু মুসলমানদের নয়, কাফেরদের নয়, বিধর্মীদের নয়, হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, শুধু বৃক্ষলতার জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, গাছ গাছরার জন্য নয়, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আমিন যেহেতু বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎসমূহ যতগুলো জগৎ এই পৃথিবীতে আছে সমস্ত জগৎসমূহের রহমত হলেন আমার রাসূল। প্রশ্ন আসতে পারে কেমন, তিনি কেমন আমাদের রহমত? একটু বলা যেতে পারে, তিনি এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন নাই, মায়ের রেহেমের মধ্যে, মা আমিনার পেটের মধ্যে যখন তিনি পদার্পণ করেছেন, মাত্র 6 মাস বয়স হয়েছে। আল্লাহর নবীর বয়স যখন মায়ের রেহেমের মধ্যে 6 মাস, ঠিক সেই সময় তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের রেহেমের মধ্যে 6 মাস, কয় মাস? একটু জোরে বলুন, কয় মাস? 6 মাস মায়ের রেহেমের মধ্যে পদার্পণ করেছেন। আল্লাহর নবীর বাবা ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। সেই যুগের নিয়ম ছিল, আরবের নিয়ম ছিল, কোনো বিধবা মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজসজ্জাও করতে পারবে না, কোনো ঘ্রাণ নিতে পারবে না। বর্তমানে এরকমই, স্বামী যখন মারা যায়, কোনো মায়ের, কোনো বোনের যদি স্বামী মারা যায়, তখন তার দুনিয়া থেকে সবই যেন হারিয়ে গেল। তার সাজগোজ, তার যেই রূপের যে সৌন্দর্য, নিজের কাছ থেকেই সব কিছু ম্লান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর যিনি মা হতে চলেছেন বিধবা হয়ে গেলেন। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার ঘটে গেল, আল্লাহর নবী যে পৃথিবীর মধ্যে রহমত হিসাবে আসতেছেন, আগাম নমুনা বের হয়ে গেল। আল্লাহর নবীর মায়ের পেট কিন্তু উঁচু হচ্ছে না, 6 মাস হয়ে গেছে। আমাদের মা বোনদের সন্তান যখন পেটের মধ্যে ধারণ করা হয়, 2-1 মাস পর 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, যত মাস গড়াতে থাকবে আমাদের মা এবং বোনদের পেটগুলো একটু বড় হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মায়ের পেটটা বড় হয় না, চুপিসারি আছে। আল্লাহ রাব্বুল আমিন যেইভাবে তাকে হুকুম করেছেন পেটটা ঠিক সেরকম। কিন্তু আল্লাহর নবীর মা যখন বাহিরে যায়, গোসল করে, থুতু ফেলে, ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মা থুতু ফেলে দেয়, ঘ্রাণ বের হয়ে যায়। এরপর একদিন গোসল করতে গেছেন, গোসল করার ভিতরে বাথরুম থেকে যখন, হাম্মামখানা থেকে যখন গোসল করলেন, গোসল করার পর যখন বিশ্বনবী দাদি যখন ঘরের মধ্যে ঢুকেছেন, ওই হাম্মামখানার ভিতরে সুগন্ধি পাওয়া যায়। মনের মধ্যে কেমন যেন লাগছে। এর পাড়া প্রতিবেশীর থেকে এরকম ভাবে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, গুঞ্জন শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিবের পুত্র বধূ, তার কেমন যেন সাজসজ্জা হয়ে গেছে। আমাদের এলাকার যে নিয়ম নীতি সেগুলো মানছে না। সে এমন সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধি এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এরকম ভাবে তারা কানাঘুষা শুরু করে দিল। এরকম ভাবে আব্দুল মুত্তালিবের কাছে যখন এলাকাবাসী যখন অভিযোগ খাড়া করলো, তোমার সন্তান মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী তার এরকম অবস্থা, যে রাস্তায় যায় কি যেন ঘ্রাণ, কি যেন সেন্ট ব্যবহার করে, সকল যুবকেরা এগুলো শুনতে পায়, ঘ্রাণ নিতে পায়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, আমার পুত্রবধূকে তো আমি ঘ্রাণ কিনে দেই নাই, সেন্ট কিনে দেই নাই, তাহলে কে দিল? এরকম ভাবে
এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ করা হলো, আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করতে হবে এরকম ভাবে কেন হচ্ছে। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি যে এখানে নড়াচড়া করো, তোমার কাছ থেকে কেমন যেন ঘ্রাণ বের হয়ে যায়, এই ঘ্রাণটাই সেন্টটা কোত্থেকে তুমি পেলে, কোন বাজার থেকে তুমি সংগ্রহ করেছো, কেই বা তোমাকে দিয়েছে? হযরতে আমিনা তখন বলেন, আব্বাজি আমাকে কেউ কোনো ঘ্রাণ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো মার্কেট থেকে কোনো সেন্ট কিনি নাই। আপনার পুত্রের যেই পুত্র আব্দুল্লাহর পুত্র, যিনি আমার পেটের মধ্যে এখনো রয়েছেন, তিনি যখন আমার পেটের মধ্যে পদার্পণ করেছেন, রেহেমের মধ্যে পদার্পণ করেছেন, সেই দিন থেকে আমি কেমন যেন হয়ে গেছি। আমি যখন কূপের ভিতর থেকে পানি আনার জন্য কূপের কাছে যখন চলে যাই, বালতিটা কূপের মধ্যে ফেলে দিব, কিন্তু আমি দেখি যে না, কূপের মধ্যে পানি বালতি দিতে হয় না, পানিগুলো কেমন যেন কূপের গলায় এসে হাজির হয়ে যায়। আমাকে বালতি নিচে নামাতে হয় না। আমি যখন কূপের কাছে চলে যাই, কূপের পানিগুলো কেমন যেন উতলে উতলে আমার কাছে চলে আসে। আমি শুনতে পাই, গুঞ্জন শব্দে শুনতে পাই, মা আমিনা তুমি কেন কূপের কাছে চলে এসেছো? হুকুম দিলে আমরা পানি তোমার কাছে যেতে পারি। আল্লাহর নবীর জন্য রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহর কথা তো কখনো ব্যতিক্রমধর্মী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো দূরের কথা, বিশ্বনবী এই পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। বলুন সুবহানাল্লাহ। আজকে কি এমন কোন নেতা পাওয়া যাবে, এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না? পাওয়া যাবে? এমন একজন নেতা দেখান, এমন একজন ব্যক্তিকে দেখিয়ে দেন হুজুর, ওই ব্যক্তি বা ওই নেতা সারাটি জীবন নেতৃত্ব দিল, কিন্তু তার জীবনে একটা ওয়াদা বরখেলাপ করে না। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু একটা নেতাও পাওয়া যাবে না। আমার আপনার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি জন্মগ্রহণ করলেন, বয়স হয়ে গেল 40 বছর। বয়স যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। এই নাজিল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবী ছিলেন আল আমিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন। এর মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু যেদিন হিরা গুহার ভিতর দিকে আল্লাহর নবীজির উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম নাজিল করলেন, সর্বপ্রথম যেই শব্দটা তেলাওয়াত করলেন সেটা হলো ইকরা, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহর নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করা ফরজ। আজকে এই পৃথিবীতে যারা যত জ্ঞানী তারা তত ধনী। কথা বলেন ঠিক কিনা? যারা যত বোকা তারা তত গরিব। বুঝসুঝ নাই। কিন্তু আপনি যদি জ্ঞান অর্জন করতে পারেন, কোরআনুল কারীম থেকে জ্ঞান নেবেন, সাধারণ জ্ঞান নেবেন, জ্ঞানে যদি গুণী হতে পারেন, আপনার টাকা পয়সার অভাব হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, দাওয়াত দিয়ে দিলেন,
নিজ নিজ পরিবারের ভিতরে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। এই নবীজি দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছেন কিনা কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, মাত্র 10 থেকে 12 বা 13 জন ব্যক্তি মুসলমান হয়ে গেল। তখন থেকে আরবের ক্ষমতাসীন দল আবু জাহেলের নেতৃত্বে চলে। ওদের তখন মাথাটা গরম হয়ে গেল, হারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন প্রচার করে, এই দ্বীন প্রচার যদি করে সকল দল তাদের দলে চলে যাবে, আমাদের চেয়ারটা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চেয়ার থাকবে না। যার কারণে বিশ্ব নবীকে বাধা দেওয়া হলো। নবীজিকে বলা হলো আর এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তুমি যদি আর এক কদম সামনের দিকে অগ্রসর দ্বীন প্রচারের কাজে তুমি যদি চলে যাও, তাহলে হয় তোমাকে হত্যা করা হবে, নইলে তোমাকে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীজিকে কোরআনুল কারীমের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর নবী কাউকে ভয় করে না, ভয় করা যাবেও না। তিনি যদি ভয় করেন ঈমান থাকবে না। ঈমান থাকবে কোরআনুল কারীমের হক কথা বলার জন্য। যদি তোমার সাহস না থাকে, যে ইমামগণ মসজিদের মধ্যে বক্তব্য দেন কোরআনের হক কথা বলেন না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরে ফেলবেন। ও ইমাম সাহেব, 5000 লোকের ইমামতি দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, মসজিদের মধ্যে 1000 লোক নামাজ পড়তো, আপনি যদি হক কথা বলতেন 1000 নয়, আপাতত 5 জন লোক তো সৎ পথে চলতো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ধরে ফেলবেন, মাদ্রাসার মুহতামিমকে ধরে ফেলবেন। আপনাকে তো কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছি, হাদিসের জ্ঞান দিয়েছি, কতটুকু দায়িত্ব পালন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কি কাজটি আপনি করেছেন, তখন কি বলবেন? বলার কোনো ভাষা থাকবে না। আল্লাহর নবী ভয় করলেন না, মুসলমানদের ভয় করা চলবে না। দা মুসলিম ডু নট ফেয়ার টু ডাই, মুসলমানরা কখনো ভয় করে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর নবী দাওয়াতি কাজ করলেন, কিন্তু না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছেন। আল্লাহর নবী রওনা করলেন তায়েফের। মনে মনে ভাবলেন, মক্কার লোকজন যদি ইসলাম কবুল নাও করে, তায়েফের লোকজন আমার কথা শুনবে, ইসলাম কবুল করবে। আল্লাহর নবী রওনা করলেন তায়েফে। কয়েকজন লিডার তাদেরকে আহ্বান করলেন, তাদের কাছে দাওয়াত দিলেন। তাদেরকে বলা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি। এই পৃথিবীতে একমাত্র মালিক হলেন আল্লাহ। সব কিছু, চন্দ্র সূর্য, আকাশ জমিন, পানি বাতাস, আমি তুমি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর তার দ্বীন পালন করার জন্যই আমাদেরকে প্রেরণ করেছেন। অতএব তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বললেন। তিনি তো বলেন নাই আমি রাজা হব, আমি বাদশাহ হয়ে যাব। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। না আছে আপনাদের? আপনাদের কি আল্লাহ ছাড়া কারো প্রভু আছে? না জনগণ আপনাদের প্রভু? কথা ঠিক করে বলেন, আল্লাহ আপনাদের প্রভু না জনগণ আপনাদের প্রভু? জনগণ না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমাদের প্রভু হলেন আল্লাহ, আমারও প্রভু আল্লাহ, এই গোটা পৃথিবীর প্রভু হলেন একমাত্র আল্লাহ। তারা তখন অস্বীকার করলো, না না, আল্লাহকে বিশ্বাস করি না, 360টি মূর্তি দেব দেবতার পূজা করেই সংসার চলে না, এক আল্লাহর পূজা করলে কি সংসার চলবে? বলুন নাউজুবিল্লাহ। 360 জনের ইবাদত করি, তাই পারি না। একজন দেয় টাকা পয়সা, একজন দেয় বিদ্যা বুদ্ধি, একজন দেয় সুস্বাস্থ্য, বিভিন্ন জন বিভিন্নতা দান করে, তাই হয় না এক আল্লাহর ইবাদত করে
কিভাবে আমি মানে সেই সাফল্যতা অর্জন করব। অতএব এক আল্লাহকে মানলে আমাদের হবে না। এই কথাটি বলার পর বিশ্ব নবীকে পাত্তা দিলেন না। আল্লাহর নবীজি দুঃখ পেলেন, কষ্ট পারলেন। আল্লাহর নবীজি চান না পৃথিবীর একজন মানুষ জাহান্নামী কাজ করলে জাহান্নামে যাক। আল্লাহর নবী চান সে যে দলেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষ যেন দিন মেনে, ইসলাম মেনে, কোরআন মেনে জান্নাতে যেতে পারে। আল্লাহর নবীজি একটাই দফা, একটাই তার সওয়াব, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর জান্নাতে যেতে পারে, এই ভিশন নিয়ে বিশ্ব নবী পৃথিবীতে আসছেন। তায়েফের ময়দানে একই দাওয়াত দিচ্ছেন, তোমরা আল্লাহর দিনকে মেনে নাও আর আল্লাহর জান্নাতে যাও। তারা মানল না। পরান্তরে পক্ষান্তরে কিছু সংখ্যক দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই যে পাগল এসেছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি পাগল? আল্লাহর নবী পাগল? আল্লাহর নবীকে যারা পাগল বলে তারা আল্লাহর নবীকে পাগল বলে না, বরং আল্লাহর অস্তিত্বের উপর আঘাত আনে। আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোরআন কারীম নাজিল করে 30 পারা কোরআনুল কারীম তার উপরে সেট করে দিয়ে নবী হিসাবে প্রেরণ করে দিয়েছেন। আর সেই ব্যক্তিকে সেই যুগের সেই কওমের লোকেরা বলতেছে পাগল। আল্লাহ একজন পাগলকে দায়িত্ব দিয়েছেন নবুয়তি। আল্লাহ তো কখনো পাগল মানুষ বাছাই করতে পারেন না। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন ব্যক্তিকে আল্লাহর নবী হিসাবে বাছাই করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেমন নবী আমরা পেয়েছিলাম বুঝলাম না, যেই নবীদের আদর্শ আজকে আমাদের সামনে ভুলণ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহর নবীজিকে কিছু সংখ্যক যুবক পোলাপানকে লেলিয়ে দেওয়া হলো, ওই যে মক্কা থেকে পাগল এসেছে, ওকে তাড়িয়ে দাও। আজ যদি কোনো পাগল মানুষ এই চৌপাকিয়া অথবা প্রতাপগ্রাম অথবা কুচিয়ামারা খালুকুলা কোথায়ও দেখা যায়, আর ছোট্ট ছোট্ট দুষ্টু ছেলেরা তাকে একটু বিরক্ত করলেই তারা যেন আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? সেই যুগের ছেলেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলেন, কুচি কুচি পাথর, কাটা পাথর। এই পাথরগুলো দিয়ে যখন আঘাত শুরু করলেন, আল্লাহর নবীজির শরীর মুবারকে আঘাত লাগতে লাগলো। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরছে। আল্লাহর নবীজির চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, আহারে, এমন একটা জনপদে আসলাম, এমন একটা কওমের কাছে আসলাম, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে, কিন্তু কাফেররা আমাকে চিনল না, আল্লাহকে চিনল না। আমার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরায় দিচ্ছে, যেই শরীরে মশা পড়তো না, মাছি পড়তো না, মশা মাছিও জানতো ইনি বিশ্বনবী। যেই নবীজি যুদ্ধের ময়দানে যখন রওনা করতেন, সেনাবাহিনী সকল বাহিনীকে যোদ্ধাদেরকে শাসিয়ে দিতেন, ও আমার কাফেলা, তোমরা সতর্ক থেকো, যুদ্ধ করবে ঠিক আছে, কিন্তু নারীদের গায়ে আঘাত করবা না, শিশুদের গায়ে আঘাত করবা না, গাছ কর্তন করবা না, ফসলের ক্ষতি করবা না, এমন কি কোনো জীব জানোয়ার যেন হত্যা না হয়ে যায়, কষ্ট না হয়ে যায়। এই নির্দেশনা যেই নবীজি দিতেন, সেই নবীর শরীরে মুবারকে রক্ত ঝরে। আল্লাহর নবীজির শরীর থেকে রক্ত ঝরছে। হাদিস শরীফে বর্ণনা করা হয়, তার রক্ত মুবারক তার জুতা মুবারক পায়ের সঙ্গে আটকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিব্রাইল, ওই যে তায়েফের ময়দানে আমার নবীজি, আমার মাহবুব, আমার হাবিব রক্ত ঝরাচ্ছে, যাও যাও আমার রাসূলের অনুমতি নাও।
আমার রাসূলের অনুমতিক্রমে ওই পাহাড়টা তায়েববাসীর উপরে মেরে দাও, তায়েববাসী যেন ধুলোর সঙ্গে মিশে পড়ে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসলেন। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই যে দেখতেছেন পাহাড় পরিচালনাকারী ফেরেশতা, আপনার যদি অনুমতি হয় এই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাকে আমি অর্ডার করব। অর্ডার করতে দেরি হবে, কাজ করতে দেরি হবে না। আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে এই পাহাড় পরিচালনাকারী ফেরেশতা এক মুহূর্তের মধ্যে পাহাড়টা তায়েববাসীর উপরে চাপিয়ে দিয়ে গোটা তায়েববাসীকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহর নবীজি কথাগুলো শুনলেন আর মনে মনে ভাবলেন, এখন আমি কি করতে পারি? যেহেতু আল্লাহর নবীজি গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বারবার মনে পড়ে আমি রহমত, আমি গোটা পৃথিবীর জন্য গজব নয়, অশান্তি নয়, শান্তির বার্তা নিয়ে আমি এসেছি। আমি তো গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে এসেছি। আল্লাহর নবীজি জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল, এই মুহূর্তে যদি এই তায়েফের সমস্ত জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলি, তাহলে আমার দাওয়াতি কাজ আমি কোথায় দিব? আমি কালেমার দাওয়াত কোথায় দিব? আমার দৃঢ় বিশ্বাস, এই যে বর্তমানে লোকজন কাফের, এই যে বর্তমানে সমাজের লোকজন বিধর্মী হয়ে রয়েছে, এই যে বর্তমানের জনগণ আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে মানে না, রাসূলকে মানে না, এমন একটা দিন তাদের সামনে এসে যাবে, তাদের ঔরাস থেকে যেই সন্তানগুলো পৃথিবীতে আসবে, ওই সন্তানগুলোই ইসলামের ঝান্ডা উড্ডীন করে দিবে। বলুন মারহাবা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি ফেরেশতাকে বলে দিলেন, ফেরেশতারে এদেরকে মেরে ফেরো না। আমার মনের বিশ্বাস হচ্ছে এদের ঔরাস থেকে যেই সন্তানগুলো হবে, প্রত্যেকটা সন্তান ইসলামের খাদেম হয়ে যাবে। আজ পৃথিবীর অনেক ইসলামের দুশমন রয়েছে, কোরআনের দুশমন রয়েছে, কিন্তু না না, আসলে আমরা তাদেরকে প্রতিপক্ষ ভাববো না। কারণ ওই কোরআনের দুশমন আজকে আছে, আগামীকালও কোরআনের দুশমন থাকবে না। ও একদিন কোরআনের পক্ষে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো প্রতিপক্ষ নাই। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, এই পৃথিবীতে যত মানব রয়েছে সকল মানব সৃষ্টি হলেন এক আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাকেও সৃষ্টি করেছেন, হিন্দুকেও সৃষ্টি করেছেন, খ্রিস্টানকে সৃষ্টি করেছেন, সব মানুষকেই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য বিশ্বনবী বলেন, হিন্দুকে ঘৃণা করো না, কারণ হিন্দু একদিন বুঝতে পারে কোরআনের পক্ষে হিন্দু কাজ করতে পারে। কারণ দেখেন নাই, অনেক হিন্দু কিন্তু কোনো কোনো সময় মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কোন হিন্দু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় আপনার কাছে যখন আসবে, অথবা কোন হিন্দু যদি রোগাক্রান্ত হয়ে যায়, রোগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন তুমি সেখানে যাও, 1 কেজি আপেল নিয়ে যাও, কমলা নিয়ে যাও, একটু তাকে খাবারের ব্যবস্থা করো এবং তার কাছে গিয়ে বলো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে রহম করুক, তোমার সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, আমি তোমার জন্য দোয়া করি। এতটুকুন কথা বললেই নবীজি এত বড় সুযোগ পাইলেন, সমস্ত মানুষদেরকে তার বিপক্ষে দলের সকলকে মেরে ফেলার জন্য আল্লাহর অর্ডার।
কিন্তু নবীজি অর্ডার দিলেন না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, যার কারণেই নবীজি হলেন গোটা পৃথিবীর রহমত। আল্লাহর নবীজি মক্কায় চলে আসলেন, আসার পরে দিনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু তেমন কাজ হচ্ছে না, কারণ মক্কাবাসীরা লোকগুলো সুবিধাজনক না। মক্কার আবহাওয়া উষ্ণ, মেজাজ গরম, মক্কাবাসীদের মেজাজটা গরম, কারণ আবহাওয়াও গরম। পক্ষান্তরে মদিনার আবহাওয়া একটু নরম শীতল, যার কারণে তাদের মন মগজগুলো একটু নরম। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে পড়লেন। ওই যে বলেছিলাম, আর মুহাম্মদ যদি এক পা সামনের দিকে অগ্রসর হয়, হয় তাকে হত্যা করা হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাওয়াতি কাজ করতেছে, আর যদি কিছুদিন হয় তাহলে সমস্ত মানুষ যেন তার দলে চলে যাবে। অতএব আর এক মুহূর্ত নয়, তাকে এই মুহূর্তে হত্যা করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র, একদম সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আল্লাহর নবীজির বাড়িটাকে ঘেরাও করা হলো। আল্লাহর নবীজি বিশাল বড় ঘটনা, আমি এদিকে যাব না, এখান থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর ছোট্ট ছোট্ট অনেকগুলো, বড় বড় অনেকগুলো যুদ্ধ হয়ে গেল। ছোট যুদ্ধ, বড় যুদ্ধ হতে যাচ্ছে। এইরকম যাইতে যাইতে অষ্টম হিজরি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন মক্কায় যাব, কারণ ইতিপূর্বে মক্কায় আর যাওয়া হয় নাই। হিজরত করে এসেছেন, মক্কায় যখন যাবেন ষষ্ঠ হিজরিতে। আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা করেছিলেন, হুদায়বিয়া নামক একটা জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং সেইখানে সন্ধি স্থাপন করা হয়েছিল। এই বছর বিশ্বনবী তার লোকজন নিয়ে মদিনায় ফিরে যাবে। আল্লাহর নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদিও সবগুলো সিদ্ধান্ত বাহ্যিক দৃষ্টিতে কাফেরদের পক্ষে, কিন্তু আভ্যন্তরীণভাবে আল্লাহর নবীজি সামনেও যেইভাবে দেখতেন, পিছনেও ঠিক সেভাবেই দেখতেন। বলুন সুবহানাল্লাহ। ধীরগতি সম্পন্ন আধ্যাত্মিক জগতের তিনি, তার হলো হৃদয় দিয়ে তিনি দেখেন, চোখ দিয়ে যেমন দেখেন, হৃদয় দিয়েও ঠিক সেরকমই দেখেন। আল্লাহর নবীজি দূরদর্শিতা অনুযায়ী তিনি বুঝতে পারলেন, যদি সন্ধি হয় কয়েকটি বছর যদি আমরা দিনের দাওয়াত দিতে পারি বাধাহীন অবস্থায়, তাহলে ওই মক্কার মতো নয়, গোটা পৃথিবী মুসলমানদের বিজয় হয়ে যাবে। আল্লাহর নবীজি সন্ধি মেনে নিলেন। 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। এইরকম ভাবে যখন সন্ধিটা হয়ে গেল, আল্লাহর নবীজি চলে আসলেন, দিনের দাওয়াত শুরু হয়ে গেল, কিন্তু মানল না, কাফেররা মানল না, যুদ্ধ বাজিয়ে দিল, সন্ধি ভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবীজি অষ্টম হিজরিতে মক্কায় যাবেন, 10,000 সাহাবী সংগ্রহ করলেন। কয় হাজার? 10,000 সাহাবী বিশ্বনবী সংগ্রহ করার পর কাউকে জানালেন না তিনি রওনা করবেন। মদিনা থেকে মক্কার দূরত্ব 350 মাইল। কয় মাইল? 350 মাইল দূরত্ব সেই মক্কা। আল্লাহর নবীজি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাবেন। মক্কার কোনো কাফেরদেরকে কোনো সংবাদ দেওয়া যাবে না, গোপনীয়তা রক্ষা করে আমরা এখান থেকে চলে যাব, কারণ মক্কার লোকজন তো অনেক বেপরোয়া হয়ে আছে, কোনো যুদ্ধেই মক্কাবাসী পারে না, কাফেররা পারে না। যতগুলো যুদ্ধ হচ্ছে মুসলমানদের বিজয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 10,000 সাহাবীকে সাজালেন, গোপনীয়তা রক্ষা করে রমজান মাসের 8ম রমজানের দিন 8 রমজান তিনি রওনা করলেন, মদিনার থেকে বের হলেন। কিন্তু ভাইরা আমার, মদিনায় সেই সময় অনেক মুনাফিক ছিল। এখনো মুনাফিক আছে, আছে না নাই? এখনো মুনাফিক আমাদের মাঝেও আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মুনাফিক আছে, আছে না নাই? প্রত্যেকটা গ্রামে গ্রামে মুনাফিক রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এই মুনাফিকদের স্থান দিবেন জাহান্নামের সবচাইতে নিচে। কারণ মুনাফিক যত মুসলমানদের ক্ষতি করে, কাফেররাও তত ক্ষতি করতে পারে না।
কাফের বিধর্মীরা হলো মুসলমানদের প্রকাশ্য দুশমন, আর এই মুনাফিকরা হলো গোপন দুশমন। বেড়ায় খ্যাত খায়, একটা কথা আছে না, আমরা গেও আঞ্চলিক ভাষায় বলে থাকি, আমার যে জমিনটাতে ফসল ফলানোর জন্য বীজ বপন করেছি, সুন্দর গাছ হচ্ছে, ফসল হচ্ছে, কিন্তু চতুর্দিকে ছাগল বা গরু অ্যাটাক করে খেয়ে ফেলবে। আমি বেড়াটা দিয়ে দিলাম, পার্টিশন দিয়ে দিলাম, মনে মনে ভাবলাম এই বেড়া দেওয়ার কারণে আমার ক্ষেতটা সংরক্ষণ হবে, কিন্তু ওই বেড়া যখন ক্ষেত খায়, বিশ্বাস করেছিলাম বেড়াটা সুন্দর করে সাপোর্ট করবে, ছাগল গরুর থেকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা পাবে, কিন্তু বহিরাগত আক্রমণ থেকে ঠিকই রক্ষা পেল, কিন্তু আপনার বেড়াটাই যে ক্ষেত ধীরে ধীরে খাচ্ছে। এর দ্বারা কি বোঝানো হলো, আমাদের ঘরের মধ্যেই মুসলমান আর মুসলমানদের মধ্যেই মুনাফিক, তারাই মুসলমান মুনাফিক হওয়ার পর ইসলামের দুশমনি করে, ইসলামের বিরুদ্ধচারণ করে, মুসলমানদের বিপক্ষে কাজ করে, আছে না নাই? অথচ চৌপাকে গ্রামে নাই। এই গ্রামের লোক সবাই ভালো, ভালো যদি না হতো এই মাহফিল, বর্তমান যেই পরিবেশ, এই পরিবেশে এত সুন্দর মাহফিল করা যেত না। যত খারাপ হোক তারপরেও ভালো, বলুন সুবহানাল্লাহ। এই চৌপাকিয়া গ্রামবাসীকে ধন্যবাদ জানাতে হবে, এই চৌপাকিয়া গ্রামবাসীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, তারাশবাসীকে ধন্যবাদ জানাতে হবে, প্রশাসনকে ধন্যবাদ জানাতে হবে। এই বিবর্ষমুখ বাংলাদেশের যে অবস্থা চলছে, এই অবস্থার ভিতর দিয়ে কোরআনুল কারিমের যে সুন্দর একটা ব্যবস্থা এই যুব সমাজ করে আপনাদেরকে মডেল হিসাবে দেখায় দিল, তাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গোপনীয়তা রক্ষা করে আল্লাহর নবী বের হলেন। রমজান মাসের 8 তারিখ আল্লাহর নবীজি বের হয়ে গেলেন। কোনো খবর পৌঁছানো যাবে না, মক্কার ব্যক্তিরা যেন সেরকম ভাবে আমাদেরকে অ্যাটাক করতে না পারে, সেরকম ধরনের কোনো বড় প্রস্তুতি না নিতে পারে। এজন্য 10,000 সাহাবী নিয়ে তিনি রওনা করলেন। কিন্তু মদিনার মধ্যে যেই মুনাফিকরা, বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক মুনাফিক রয়েছে, দেশকে নষ্ট করার জন্য, সমাজকে কুলুষিত করার জন্য, অনেকেই চায় নিজের পেটটা ভরে সমাজকে নষ্ট করে, আসে না না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি যখন রওনা করেছেন, মক্কার দিকে রওনা করলেন 10,000 সাহাবী নিয়ে। একজন ব্যক্তি হাতে বিন বালতাআ, এই ব্যক্তি কাফেরদের কাছে একটা চিঠি লিখে দিল। চিঠি লিখে বিশ্ব নবীর প্রস্তুতি জানিয়ে দিল, ও কাফেররা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মুহাম্মদ যেই চিন্তা চেতনা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, যে আশ্বস্ত আল্লাহর উপরে ভরসা করে মক্কার দিকে রওনা করছে, আজকে তোমাদের কোনো রেহাই হবে না। তোমরা যত সৈন্যই তার সামনে দাঁড়াও না কেন, সমস্ত সৈন্য আজকে পরাজিত হয়ে বিশ্ব নবীর বিজয় হবে। আল্লাহর নবীজি খবর পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী হে, ওই যে হাতে ইবনে বালতাআ একটা চিঠি লিখে কাফেরদেরকে জানিয়ে দেওয়ার জন্য একজন মহিলা সেট করেছে। ওই মহিলা তার চুলের খোপার ভিতরে চিঠিটা রেখে সে পথ অতিক্রম করতেছে। যদি এই চিঠিটা আপনাদের যাওয়ার পূর্বেই কাফেররা পেয়ে যায়, তাহলে এমন একটা বিবর সময় অবস্থা এসে যাবে, তারা এমন প্রস্তুতি নিয়ে যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবীজি গোপন সংবাদ পেয়ে গেলেন। হযরতে আলীকে ডাকলেন, আরো 3 জন ব্যক্তিকে ডেকে নিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, হাতে ইবনে বালতা একটা চিঠি লিখে দিয়েছে একটা মহিলার কাছে, মহিলার খোপার ভিতরে চিঠিটা আছে। সুবহানাল্লাহ বলে। মহিলার খোপার ভিতরে চিঠি। কোথায় চিঠি? মহিলার খোপার ভিতরে চিঠি। হযরতে আলী আরো 3 জনকে নিয়ে রওনা করলেন মহিলাকে ধরার জন্য। এমন দ্রুত গতিতে চলে গেলেন, যাইতে যাইতে মহিলাকে ধরে ফেললেন। মহিলার কাছে বলা হলো, মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা আমাদেরকে দাও। মহিলা বলল, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে কোনো চিঠি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা নাই তো? চলবে কিছু সময়। প্রধান মেহমান এসেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন, ধৈর্য হারা হবেন না। যেই কথাটি বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীকে নিয়ে রওনা করলেন মহিলাকে ধরার জন্য। ওখানে পৌঁছে গিয়েছেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার কাছে একটা গোপন চিঠি আছে, চিঠিটা আমাদেরকে দিয়ে দাও। মহিলা কসম কাটতেছে, না না, আমার কাছে চিঠি নাই। তাকে চতুর্দিকে দেখা হলো, জুতো খোলা হলো, বিভিন্ন জায়গায় বাহির থেকে দেখা হলো, কোনো চিঠি নাই। কিন্তু আলী বলতেছেন, মহিলা, তোমার কাছে অবশ্যই একটা চিঠি আছে। তুমি যদি চিঠি না দাও, আল্লাহর নামের কসম করে বলছি, অবশ্যই তোমাকে উলঙ্গ করে চিঠি বের করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এইরকম আত্মবিশ্বাস দেখে মহিলা বুঝতে পারলেন অবশ্যই তাদের কাছে গোপন সংবাদ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। গোপন সংবাদ পৌঁছে গেছে, নইলে যেই গোপনীয়তা রক্ষা করে চিঠিটা নিয়ে এসেছিলাম, এই ব্যক্তির এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস কি করে হয়? তখন তাদেরকে বলা হলো, তোমরা ওদিকে তাকাও। হযরতে আলী সহ 4 জন সাহাবী যখন অন্য দিকে তাকালেন, আর মহিলাটি কোপার ভিতর থেকে চিঠি বের করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা কবজা করলেন, নিয়ন্ত্রণে নিলেন, বিশ্বনবীর দরবারে পৌঁছে গেলেন। বিশ্বনবীর দরবারে এই চিঠিটা যখন জমা দেওয়া হলো, আল্লাহর নবীজিকে জানিয়ে দেওয়া হলো, অমুক মুনাফিক, ওই মুনাফিক চিঠি, গোপন চিঠিতে কাফেরদেরকে সতর্ক করার জন্য লিখেছে। আল্লাহর নবীজি চিঠিটা সংগ্রহ করলেন, এরপরে বললেন, রওনা করো। আল্লাহর নবী 10,000 সাহাবী রওনা করলেন মক্কার অভিমুখে। মদিনা ছেড়ে মক্কার ভিতরে যখন ঢুকবেন, মক্কার অদূরে তিনি তাঁবু খাটালেন, অপেক্ষা করলেন একটু দূরে। এই দূরে অপেক্ষা করার পর অটোমেটিক খবর পৌঁছে গেল, কাফেরদের কাছে খবর পৌঁছে গেল। আবু সুফিয়ান তখন মক্কার নেতৃত্ব দেন। আবু জাহেল তো বদরের যুদ্ধে ইন্তিকাল করেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলে। আবু সুফিয়ান একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, যাও যাও মুহাম্মাদের সৈন্যদল দেখে আসো, কত সৈন্য নিয়ে সে মক্কায় ঢুকতেছে, আমরা তাকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখি কিনা। একজন ব্যক্তি রওনা করলেন, বিশ্বনবী সাহাবীদের কিনে মাশওয়ারা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কয়েকটা কাজ করবা। বললেন, হুজুর, আমাদের কি কি করতে হবে? আল্লাহর নবীজি জানিয়ে দিলেন, তোমরা অনেকগুলো চুলা খনন করো, অসংখ্য চুলা থাকবে। অল্প কিছু টয়লেট বসাও, বাথরুম পায়খানা করার জন্য কিছু টয়লেট বসিয়ে দাও, আর বেশি বেশি করে চুলা খনন করো। এক হাদিসের মধ্যে দেখলাম 10,000 চুলার উপরে পাতিল বসানো। দূর থেকে মক্কার কাফের এসে যখন দেখলো ময়দানে হাজার হাজার চুলা বসানো, জাল করা হচ্ছে, আগুন জ্বলছে, ওই চুলা দেখে ওই কাফের চলে গেল। আবু সুফিয়ানকে বলা হলো, আবু সুফিয়ান, লোকজন তেমন গুনতে পারি নাই, কিন্তু যত চুলা দেখলাম আমার মনে হয় লক্ষ লক্ষ লোক জমা হয়ে আছে। আল্লাহর নবীজির রণকৌশলের মধ্যে এগুলো। এরপর আরেকজন ব্যক্তিকে পাঠানো হলো, আমি গর্ধবকে পাঠিয়েছি,
আমি তো চুলা গণনা করার জন্য পাঠাই নাই, লোক গণনা করার জন্য পাঠিয়েছিলাম, আরেকজনকে পাঠানো হলো, যাও যাও তুমি দেখো তাদের লোক সংখ্যা কত। আরেকজন আসলো, আসার পর তিনি দেখলেন সকালবেলা হয়ে গেছে, বাথরুম সবার করতে হবে, কিন্তু গুটি কয়েক বাথরুম, এক একটা লাইনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি দেখলো এক একটা বাথরুমের সামনে যদি এত লক্ষ লক্ষ লোকের মতো দেখা যায়, ওই যে লাইন ধরেছে এরপর লাইনের মাথা থেকে শেষ পর্যন্ত চোখ চলে না, এত বড় বিশাল লাইন, না জানি মানুষ আছে কত লক্ষ, বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেল। আবু সুফিয়ান বললে, তোরা সবই গর্দভ, তোদেরকে চুলা গণনা করার জন্য প্রেরণ করি নাই, ওই বাথরুম গণনা করার জন্য প্রেরণ করি নাই, আমি বলেছিলাম তাদের লোক সংখ্যা কত হবে এই আন্দাজটা দাও। আবু সুফিয়ান নিজেই রওনা করলো। আবু সুফিয়ান রওনা হলো, এদিকে সূর্য উদিত হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, রৌদ্রের তাপ পড়তেছে। 10,000 সাহাবীর হাতে 10,000 তরবারি, রোদের তাপ যখন, কিরণ যখন এই তরবারির উপরে পড়ে, তরবারি থেকে যেন আলোক ছটায়। আবু সুফিয়ান দূর থেকে দেখলো, দেখার পর দেখি চোখ চলে না, চোখ অন্ধকার, শুধু জিল দিতেছে, চোখে জিল লাগে, তরবারির জিল, তরবারির নাঙ্গা, তরবারির উপরে সূর্যের তাপ পড়তেছে আর এমন ভাবে জিলজিল করতেছে, চোখ যেন আধার হয়ে যায়। সে দেখলো, আহারে চোখ চলে না, হাজার হাজার তরবারি, এদের সামনে আজকে বাধা দেওয়ার মতো কোনো সাহস আমাদের নাই। দেখে চলে গেল। আল্লাহর নবীজি রওনা করলেন। তিনি যেই যানবাহনের উপরে বসে আছেন এমন ভাবে নম্র হয়ে গেছেন, কোনো অহংকার যেন আমার ভিতরে না আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছেন আমার জন্য কোনো অহংকার না আসে। হাদিস শরীফে দেখলাম বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীজির কপাল কখনো কখনো উটের উপরে নাগে, এত নম্র ভদ্র হয়ে গেছেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন বুড়ি মানুষ একটা টপলা মাথায় নিয়েছে, আর একটা টপলা উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু উঠাতে পারছে না। বয়োবৃদ্ধ মানুষ, কুজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তার ওই টপলাটা উঠাতে পারছে না। আল্লাহর নবীজি উট থেকে নেমে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নামলেন। নামার পর বুড়িমার কাছে গিয়ে বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলছে, তুমি কি জানো না আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে, মক্কাবাসীদের কাল্লা কারো সঙ্গে থাকবে না। বলছে, বুড়িমা তুমি কি মুহাম্মদকে দেখেছো কোনোদিন? বলছে, না না, কোনোদিন দেখি নাই, দেখলে তো ভয়ে ডরে আত্মহত্যা হয়ে যাব, হার্ট ফেল করব। আল্লাহর নবীজি জিজ্ঞেস করতেছে যে তুমি কি কখনো মুহাম্মদকে দেখেছো? বলতেছে, না না, তাকে দেখি না, দেখলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবো। সে নাকি চোর, সে ডাকাত, সে লুণ্ঠন, সে ধর্ষক। বলুন নাউজুবিল্লাহ। মক্কার মানুষরা তার উপরে এত বড় তহমত দিয়েছে, ভালো মানুষগুলো যেন মুহাম্মাদের কাছে না আসতে পারে, মুহাম্মদ সম্পর্কে যেন বিরূপ ধারণা করতে পারে, কাছে না আসে, তাকে যেন না মানে, এজন্য মুহাম্মদ সম্পর্কে খারাপ খারাপ বাক্য তাদের কানের মধ্যে ঢুকানো। বলতেছে, মা জননী আপনি কোথায় যাবেন? বলছে, আমার দেশের জনগণ পালাচ্ছে মুহাম্মদকে দেখে, মুহাম্মাদের ভয়ে দেশ থেকে পালাচ্ছে। ওই যে গুহাগুলোর আন্ডারে, গুহার ভিতরে নিজেদের আত্মরক্ষা করার জন্য পলায়ন করতেছে। বললেন, তাহলে আপনি কি সেই গুহায় যাবেন? বলে, হ্যাঁ আমি গুহায় যাব। বলছে, আমি কি তাহলে আপনাকে সহযোগিতা করতে পারি? বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়িটা যেটাই হোক আপনাকে কি সাহায্য করতে পারি? বলে, হ্যাঁ আজকের দিন এত বিপদ মুহূর্ত, কেউ যদি সাহায্য করে এটা আমার জন্য তো বড় সৌভাগ্যের ব্যাপার। বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী টোপলা নিলেন,
এবং বুড়িকে হাত ধরে হাঁটায় হাঁটায় নিচ্ছেন ওই যে গুহার কাছে। যখন গেছেন ইতিমধ্যে কথোপকথন হচ্ছে, বুড়িমা আপনার কি কোনো সন্তানাদি নাই? বলে আমার তো অনেকগুলো সন্তান। তাহলে আপনাকে কেন আজকে ফেলে রেখে তারা চলে গেল, আপনাকে নিল না? বলছে জানো না বাবা, আজকে মক্কার উপরে কিয়ামত হয়ে যাবে। যেই মুহাম্মদ এত খারাপ, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে এত খারাপ আগে কখনো জানতাম না। আমি বুড়ো মানুষ, বাড়ির থেকে লড়তে পারি না, কিন্তু আমাদের লিডাররা বলল মুহাম্মদ আসতেছে, কল্লা কেটে ফেলবে, কেউ বাঁচতে পারবে না, সবাই জান বাঁচানোর জন্য তোমরা পলায়ন করো। যার কারণেই আমরা পলায়ন করতেছি। আমার সন্তানগুলো আমাকে রেখেই তারা চলে গেছে জান বাঁচানোর জন্য। বুড়িমাকে নিয়ে যাওয়া হলো গর্তের ওই গুহার কাছে। গিয়ে বুড়িমাকে বলা হলো, মা জননী তোমার সন্তানদেরকে একটু ডাকো, পোটলাগুলো তারা গুহার ভিতরে নিয়ে যাবে। মা জননী তখন সন্তানদেরকে ডাকলেন, ও আমার বাচ্চাদনেরা, আমার এলাকাবাসী কে কোথায় আছো, আসো আমাকে একটু সহযোগিতা করো। বুড়িমার কথা শুনে ওই গুহার লোকজন বেরিয়ে আসলো। আসার পর দেখলো তারা মুহাম্মদকে চেনে, বিশ্বনবীকে চেনে। তারা বলল, মা জননী, ও বুড়িমা তুমি কাকে নিয়ে এসেছো? যার ভয়ে এই গর্তের মধ্যে পলায়ন করেছি, এই গর্তের মুখেই তুমি তাকে নিয়ে আসলে। এখন তো সব মেরে ফেলবে, কেউ বাঁচবো না, সবাই মারা পড়বো। এ কি সর্বনাশ তুমি করলে? ওই বুড়িমা বলল, ও আমার যুবকেরা, ও মক্কাবাসীরা, ও কাফেররা, তোমরা জেনে রাখো, এই ব্যক্তি যদি সেই মুহাম্মদ হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলতেছি, এই পৃথিবীতে এই ছেলের মতো, এই ব্যক্তির মতো পৃথিবীতে আর একটাও ভালো মানুষ আমার এই 80 বছর বয়সে দেখি না। এই যদি হয় সেই ব্যক্তি, ইনি যদি হন চোর, ইনি যদি হন ডাকাত, ইনি যদি হন দর্শক, আমি আল্লাহর নামে কসম করে বললাম, না না না, তোমাদের ধারণাটা ভুল, তোমরা ভুল ধারণার মধ্যে ছিলে। যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহর কথা মনে পড়ে, যার চেহারার দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারা দেখলে মনের মধ্যে আনন্দ লাগে, এমন সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ চোর হতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ ডাকাত হতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ ধর্ষক হতে পারে না। অতএব আসো আসো, এই যদি সেই ব্যক্তি মুহাম্মদ হয়ে যায়, আমরা সবাই তাকে নিয়ে আল্লাহর সেই তৌহিদি কালেমা পাঠ করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।